যিনি প্রতিদিন অন্যের অধিকারের সংবাদ লেখেন বা পড়েন, সেই কারিগরের নিজের জীবনের সংবাদটি আজ কতটা নিরাপদ? বাইরের জগৎকে স্বচ্ছ করার দায়িত্ব যাদের কাঁধে, সেই গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোই এখন নারী সাংবাদিকদের জন্য চরম অনিরাপদ। সম্প্রতি প্রকাশিত এক জরিপে উঠে এসেছে বাংলাদেশের নারী সংবাদকর্মীদের কর্মক্ষেত্রে যৌন হয়রানির এক ভয়াবহ চিত্র, যেখানে খোদ গণমাধ্যম প্রতিষ্ঠানেই নারীরা পুরুষ সহকর্মীদের তুলনায় বহুগুণ বেশি হয়রানির শিকার হচ্ছেন। দিনরাত খবরের পেছনে ছোটা যে মানুষগুলো অন্যের অধিকারের কথা বলেন, তাদের নিজেদের অধিকার আর নিরাপত্তা আজ বড় প্রশ্নের মুখে। সম্প্রতি ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজ পাবলিশার্স ও বিবিসি মিডিয়া অ্যাকশনের এক জরিপ বলছে, দেশের 60% নারী সাংবাদিক কর্মক্ষেত্রে মৌখিক হয়রানির শিকার, যেখানে পুরুষদের ক্ষেত্রে এই হার মাত্র 9%। তথ্য বলছে শুধু মৌখিক নয়, 48% নারী অনলাইন এবং 24% শারীরিক হয়রানির শিকার হচ্ছেন। আরও শিউরে ওঠার মতো তথ্য হলো, পেশাগত কারণে ধর্ষণের শিকার হয়েছেন 7 জন নারী ও 2 জন পুরুষ সাংবাদিক। এছাড়া 80% নারী সাংবাদিক ডিজিটাল নজরদারি নিয়ে প্রতিনিয়ত আতঙ্কে থাকেন। এই হয়রানি যখন চরমে পৌঁছায় এবং প্রতিষ্ঠান যখন বিমুখ হয়, তখন পরিণতি হয় আত্মহনন। গত বছরের অক্টোবরে ঢাকা স্ট্রিমের গ্রাফিক্স ডিজাইনার স্বর্ণময়ী বিশ্বাসের মৃত্যু যেন সেই অব্যবস্থাপনারই এক রক্তাক্ত দলিল। অভিযোগ দেওয়ার পরও অভিযুক্তকে পদোন্নতি দেওয়া এবং বিচারহীনতার সংস্কৃতি তাকে আত্মহত্যার পথে ঠেলে দিয়েছে। এর আগে সাংবাদিক রোজিনা ইসলামের হেনস্থা বা নারী সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার বুলিংয়ের ঘটনাগুলোও কর্মক্ষেত্রে চরম নিরাপত্তাহীনতার চিত্র ফুটিয়ে তোলে। 2009 সালে হাইকোর্ট স্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন প্রতিটি প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। অধিকাংশ গণমাধ্যম হাউস এই নির্দেশনা বাস্তবায়ন করেনি, এমনকি অভিযোগ পাওয়ার পরও 43% ক্ষেত্রে কোনো ব্যবস্থাই নেয় না কর্তৃপক্ষ। অভিযোগে বক্তারা বলেন, সমাজের পিতৃতান্ত্রিক মানসিকতা আর ক্ষমতার অপব্যবহারই এই পরিস্থিতির মূল কারণ। 2009 সালে হাইকোর্টের নির্দেশনা থাকা সত্ত্বেও অধিকাংশ গণমাধ্যম প্রতিষ্ঠানে কার্যকর যৌন হয়রানি প্রতিরোধ সেল নেই। এই পরিস্থিতি থেকে উত্তরণে নিরপেক্ষ বিচার ব্যবস্থা ও প্রতিটি হাউসে সুরক্ষা সেল গঠনের জোর দাবি জানানো হয়। স্বর্ণময়ী বিশ্বাসের মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং প্রতিটি গণমাধ্যম প্রতিষ্ঠানের জন্য একটি চরম সতর্কবার্তা। প্রতিষ্ঠান যখন রক্ষক না হয়ে ভক্ষকের ঢাল হয়ে দাঁড়ায়, তখন সেই কলমের স্বাধীনতাও আজ বড় প্রশ্নের মুখে। সুরক্ষার দেয়াল কি তবে কেবলই শক্তিশালী অপরাধীদের জন্য, নাকি সাধারণ সংবাদকর্মীদেরও অধিকার সেইখানে জায়গা পাবে? শত শত নারী সাংবাদিকের নীরব কান্না কি শুধুই পরিসংখ্যান হয়ে থাকবে, নাকি দায়বদ্ধতার দেয়াল ভেঙে গড়ে উঠবে নিরাপদ এক কর্মস্থল? উত্তরটা কি আদেও মিলবে, নাকি আরেকটি আত্মহননের অপেক্ষায় থাকবে এই সমাজ? ফারজানা হাসিন, মানবকণ্ঠ।